কৃষ্ণ আসল সত্যটা বেরিয়ে এলো। আসলে দীপু চন্দ্র দাস কোনো ধর্ম অবমাননাই করেনি। সে একটি বাটন ফোন সেট ইউজ করতো, আমাদের মতো স্মার্টফোন নয়। সে শুধুমাত্র এটুকু বলেছিল যে ঈশ্বর এক, কিন্তু নাম ভিন্ন ভিন্ন হতে পারে। এবং এও খবর পাওয়া গেছে যে তার পাশের বাড়ির যেসব বাচ্চারা ছিল তাদের কাছে নাকি সে সুরা শুনতো। সে কি কোনো ইসলাম বিরোধী কখনো ছিল? ইসলাম মানে কি এরকম আছে, মধ্যবিত্ত আছে মানে আমাদের সূরা আমরা সবকিছু জানতো। সে সূরা জানতো? হ্যাঁ, আমি যদি মাদ্রাসায় আসতাম তাহলে আমাকে বলতো মুছি হচ্ছে সূরা বলো। সে সূরা শুনতো এবং ইসলাম ধর্মের প্রতি সে তার একটা অনুরাগ ছিল, এই তো? তুমি আসলে দীপুচন্দ্র দাসকে এই জন্য মারা হয়, সে শুধুমাত্র একটি সংখ্যালঘু হিন্দু। সে একটি গার্মেন্টস কোম্পানিতে কাজ করত, যেখানে আরও অনেকে কাজ করত, কিন্তু সে তার নিজের যোগ্যতা অনুযায়ী প্রমোশন পেয়েছিল। কিন্তু বাকি যারা তিনজন অন্য ধর্মের ছিল তারা প্রমোশন পায়নি। আর এই হিংসের জন্যই তাকে ধর্ম অবমাননার আখ্যা দিয়ে এভাবে হত্যা করা হয়েছে। শুধুমাত্র দীপুচন্দ্র দাসকেই নয়, এও শোনা গিয়েছে একটি গরিব রিক্সাওয়ালাকে ভারতের গুপ্তচরের আখ্যা দিয়ে মারা হয়েছে। তার প্রমাণ কি? সে হাতে একটি লাল সুতো পরেছিল, আর এটাই তার প্রমাণ। আসলে ভারতবর্ষের যেসব হিন্দুরা রয়েছে তাদেরকে এই বাংলাদেশের হিন্দুদের এরম অবস্থা থেকে শিক্ষা নেওয়া উচিত। আর বাংলাদেশের হিন্দুদের সাথে যা ইচ্ছা তা করা যায়, কারণ তারা শুধুমাত্র সংখ্যালঘু হিন্দু। তাদেরকে সন্দেহের বশে গণধলাই করা যায় এবং ধর্ম অবমাননার মিথ্যে অপবাদ দিয়ে তাদের আগুনে পুড়িয়ে মেরে ফেলাও যায়। আর যারা কিছুদিন আগে প্যাটিস বিক্রেতাকে নিয়ে এত নিউজ করলো, শ্রমিক গোলদারকে সন্ত্রাসবাদী বলল, তারা এখন কোথায়? তারা এখন মুখ বন্ধ করে কেন আছে? আর যারা ভাবছে বাংলাদেশের ঘটনা আমাদের সাথে কি থরি হয়েছে, তো একদিন মনে রেখো তোমাদের সাথে এরম হতেও বেশি সময় লাগবে না। কর্মের ফল সবাই ভোগ করবে। হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় শ্রীরাম।